হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে রান্নাটি শুরু করতে যাচ্ছি। দেখুন, আমি আজকে খুব সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করে দেখাবো। যারা বলেন গরুর মাংস রান্না করার পরে কোনো টেস্ট আসে না, ভালো ফ্লেভার আসে না, ভালো গন্ধ আসে না, তারা এইভাবে যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করেন অবশ্যই ভালো হবে। তাই আপনারা বাসায় এভাবে রান্না করবেন। আর এভাবে রান্না করার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তাই আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং যারা এখনও আমার নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। এবারে আমি রান্নার জন্য মূল প্রসেসে চলে যাচ্ছি। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। রান্নাটি করার জন্য দেখুন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটি আগে থেকে অনেক ভালো করে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবারে আমি গোটা মশলা ইউজ করব, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ সবগুলো অ্যাড করে দিলাম। এবারে আমি গুঁড়ো মশলা ইউজ করব, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখতে থাকুন আপনারা। এবারে আমি অ্যাড করে দিব আদা বাটা এবং রসুন বাটা। দেখুন আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। যারা বাসায় এইভাবে মাংসটা রান্না করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আমার রান্না সম্পর্কে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই রিপ্লাই দিব। এবারে দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে মাংসটা আমি অনেক ভালোভাবে সময় নিয়ে মেখে নিব। সব মশলা যেন মাংসর গায়ে লেগে যায়, এজন্য অনেক সময় নিয়ে মেখে নেবেন। যত সময় নিয়ে যত ভালোভাবে মেখে নেবেন মাংসটা খেতে তত ভালো হবে রান্নার পরে। সেজন্য আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে মেখে নেবেন, তাড়াহুড়া করবেন না। একদম ভালোভাবে মেখে নেবেন, সব মাংসের গায়ে যেন সবগুলো মশলা অ্যাড হয়ে যায়। আমি মশলাটা মাখার পরে 20 মিনিট রেস্টে রেখে দিব। আপনারাও তাই করবেন, এইভাবে বাসায় রান্না করবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পরিবারে স্বাগত জানাই। আর যারা এখনও আমার নতুন বন্ধু হননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন গল্প করতে করতে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমার মাংসগুলোর ভিতরে কি সুন্দর মশলা একদম ঢুকে গেছে। এবারে আমি 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমি একটা প্যান নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম যখন হয়ে যাবে তখন আমি শুকনো মরিচ অ্যাড করে দিব। দেখুন আস্ত শুকনো মরিচ আমি তেলের ভিতরে অ্যাড করব। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই শুকনো মরিচ অ্যাড করেই মাংস রান্না করা হয়। সেজন্য আপনারা অবশ্যই শুকনো মরিচটা অ্যাড করবেন। শুকনো মরিচটা অনেক ভালোভাবে ভেজে নেবেন, তারপরে অনেক সুন্দর একটা ফ্লেভার মাংসর সাথে যোগ হবে। দেখুন আমি শুকনো মরিচটা একদম কালো কালো করে ভেজে নিলাম। এইবারে আমি মাংসটা অ্যাড করে দিব। দেখুন আমি মাংসটাই অ্যাড করে দিয়েছি। এবারে আমি ঢেকে ঢেকে 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নিব, তাহলে আমার মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন অনেক ভালোভাবে কষাতে হবে, কারণ মাংস যত ভালো কষানো হবে ততই ভালো রান্নার পরে খেতে ভালো হবে। সেজন্য অনেক ভালোভাবে মাংসটা কষাবেন। এবারে আমি আবার ঢাকনাটা সরিয়ে আরও একবার নেড়ে দিব। এইভাবে অল্প কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়ে 7 থেকে 8 মিনিট আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। দেখতে থাকুন আপনারা।
এবারে দেখুন আমার মাংসটা প্রায় কষানো শেষ। আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। আমার অনুরোধ, না ট্রাই করলে বুঝবেন না যে এভাবে মাংস রান্না করলে কি সুন্দর স্বাদ হয় খেতে। তাই একবার হলেও ট্রাই করবেন এভাবে বাসায়, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এবার আমার মাংস কষানো শেষ, আমি পানি অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আশা করি 6 থেকে 7 মিনিট রান্না করলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ঢেকে দিলাম, দেখুন আমি 6-7 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 6-7 মিনিট পরে। দেখুন এবারে আমি মাংসের একটা মশলা বাসায় বানিয়েছি, সেটা নামানোর 2-3 মিনিট আগে দিয়ে দিলাম। সেটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে ফেলবো। কেউ যদি জানতে চান এই মশলাটা কি দিয়ে বানানো, তাহলে আমাকে জানাবেন, আমি কমেন্টে অবশ্যই বলে দিব আমি কি কি মশলা মিশিয়ে এই মশলাটা বানিয়েছি। কারণ এই মশলাটা দিলে মাংসর কালারও চেঞ্জ হয়ে যায় এবং স্বাদও অনেক বেড়ে যায়, গন্ধ অন্যরকম হয়ে যায়, অনেক সুন্দর ভালো ফ্লেভার চলে আসে। সেজন্য এই মশলাটা অবশ্যই ইউজ করবেন। দেখুন আমি পরিবেশন করে ফিরে এসেছি, কালারটা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। লোভনীয় কালার একদম। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি আবারও বলছি সবাই সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।